আমি যেহেতু আমি দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং যারা আন্দোলন ঘোষণা করেছেন তারা বাংলাদেশ জামাতে ইসলামী, খুব সুস্পষ্ট দলীয় পার্থক্য আছে। কাজেই খুব স্বাভাবিকভাবেই আমার কাছে তো যৌক্তিক মনে হচ্ছে না। এই যৌক্তিক প্রথমত ভিন্ন দল হিসেবেই আমার মনে হচ্ছে না। এবার আসুন যুক্তিগুলো। যেই যুক্তি মানে আমার প্রশ্ন হচ্ছে আন্দোলন করাটাই অযৌক্তিক, মানে তাদের সুনির্দিষ্ট দাবির বাইরে গিয়ে করাটা অযৌক্তিক নয়। আমি এই বিষয়টাই আপনাকে বলছি যে এটা তারা আন্দোলন যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঘোষণা করতে পারেন। কার বিরুদ্ধে করবেন সেটা সরকার কিংবা যেখানেই হোক। এই ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে আন্দোলন করাটা, বিশেষ করে গতদিন যেদিন ঐকমত্য কমিশনের মিটিং হলো সেদিন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুব চমৎকার বক্তব্য দিতে দেখেছি সবগুলো রাজনৈতিক দলের প্রতি। এবং তিনি কিন্তু প্রথম থেকেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন আমাদের যতগুলো রাজনৈতিক দল আছে এবং যারা দল না তাদের প্রত্যেকের সরকার। এবং এই জায়গাটি তার এক ধরনের একটা আনকোয়েশ্চেনেবল একটা পজিশন আছে। ফলে দেখা যায় যে খুব কষ্ট হলেও আমরা আন্দোলনের কথা বললেও যেটা হয় কথোপকথনের পরে ওই পর্যায়ে আর যাওয়ার কোনো সুযোগ থাকে না। কারণ আপনি নিজের বিরুদ্ধে তো আসলে আন্দোলনটা করতে পারেন না। এখানে তো সরকারটা তো আপনারই সরকার। যেটা আপনি যদি বিপ্লব কেন বলা হয় আমি সেটা নিয়েও আজও কনফিউজড। বিষয়টা যেটা মোর অফ আপরাইজিংটা তো আসলে ছিল অভ্যুত্থান। সুনির্দিষ্ট একটা ইডিওলজির পেছনে দীর্ঘদিন ওয়ার্কআউট করে সেই সুনির্দিষ্ট ইডিওলজিকে স্টাবলিশ করার জন্য যেই অভ্যুত্থান ঘটে সেইটাই বোধহয় বিপ্লব বলে। আমি ডেফিনেশন ওয়াইজ যেভাবে বুঝি। এখন ভাইদের নিজস্ব নিশ্চয়ই সংজ্ঞা আছে সেটা। কিন্তু বিষয় হচ্ছে যে আপনি কোন পয়েন্টে যাচ্ছেন আসলে আন্দোলনটা, এই পয়েন্টটা জানা জরুরি। আপনার পয়েন্টটা তো পিয়ার, আপনার পয়েন্ট তো হচ্ছে আপনার লেজিটিমেসি দেওয়া, এটা একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আনা, যেইটা ঐকমত্য কমিশন প্রতিদিন বা তাদের মতো বসছেন। 1 মাস সময় নিয়েছেন, কি হয়েছে তাতে? ফেব্রুয়ারি পর্যন্ত তো অলমোস্ট 5 মাস আছে। আমাদের যদি 2 মাস আরও লাগে, আবারও বলি ভিন্ন রাজনৈতিক দল, ভিন্ন মতাদর্শ, কিন্তু উদ্দেশ্যটা তো সেম। আমরা তো এটা বিশ্বাস করতে চাই যে এনসিপি কিংবা বাংলাদেশ জামাতে ইসলামী কিংবা গণ অধিকার পরিষদ কিংবা বাম দলগুলো, আমরা প্রত্যেকেই তো চাইছি যে বাংলাদেশে আর আগের সময়টা কখনোই পুনরাবৃত্তি না হোক। আমাদের কিন্তু যদি মূল ডেস্টিনেশনটা সেম থাকে, রাস্তা হয় সেম নয়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার মতাদর্শ অনুযায়ী, তার অভিজ্ঞতা অনুযায়ী, তার চিন্তাভাবনা অনুযায়ী একটা তাদের মতো প্রস্তাবনা দিয়েছেন, জামাতে ইসলামী একটা দিয়েছেন, এনসিপি একটা দিয়েছেন। এইটা নিয়ে তো কাজ চলছে। এমন যদি হতো যে আমরা সচরাচর যেটা বুঝি যে আলোচনার টেবিল যখন বন্ধ হয়ে যায় তখন আপনি মাঠে নেমে আসেন আন্দোলনের জন্য। আপনি যেই অর্থেই বলুন না কেন, আপনি সরকারের ওপরে একটা এক্সট্রা চাপ তৈরি করার চেষ্টা করছেন। আসলে কিসের জন্য? তার মানে কি আপনি আপনার অ্যাকশন দিয়ে কি বুঝিয়ে দিচ্ছেন না যে ঐকমত্য কমিশন ব্যর্থ হয়ে গেছে? দেখুন, আপনি 300 আসনে প্রার্থী দিয়ে রেখেছেন। বাংলাদেশ জাতীয় জামাত ইসলামের কথাই বলছি, যারা পুরো দমে নির্বাচনমুখী কাজ করছেন। আপনি নিম্নকক্ষে পিয়ারের জন্য মাঠে নামছেন, আপনি আলোচনার টেবিলেও বসছেন। আসলে আপনার রিয়াল স্ট্যান্ড কোনটা এটা জানাটা জরুরি। কারণ এখানে কিন্তু তিনটা স্ট্যান্ড কিন্তু একটা আরেকটাকে কোনোভাবেই সম্পূরক স্ট্যান্ড নয়। আমি জেনারেল ইলেকশন ভোটের মাধ্যমে করব না, তাহলে তো আমি প্রার্থী দিব না। আমি পিয়ার চাই, তার মানে হচ্ছে আমি শুধু পিয়ারের জন্যই দৌড়াবো। পিয়ার নিয়ে আরেকটা কথা আছে। প্রথম যখন আলোচনার টেবিল, এটা আজকে কত মাস? 5 মাস বোধহয়। তাজনবা আপনার আগে যাচ্ছেন, 5 মাস হয়ে গেছে না? 5 মাস আগে যখন লোয়ার আমাদের জেনারেল ইলেকশন পিয়ারে হওয়ার কথা ছিল না, তখন তারা ওয়ার্কআউট করেনি কেন? তখন এটা তুলে আনা হয়নি কেন? প্রতি 3 মাস থেকে 4 মাস পরপরই যদি বাস্তবতা বদলে যায়, তাহলে ধরুন এই যে এখন মতভেদ আছে, এটাও একটা পর্যায়ে আমরা এক পর্যায়ে চলে আসলাম, তখন আরেকটা যে নতুন কথা মনে হবে না তার নিশ্চয়তা কি? আমি শুধু এই কারণে বলছি, এটা তো একটা জেন্টলম্যানস এগ্রিমেন্টে আপনি বসেছিলেন, এতগুলো দল, 37টা 38টা রাজনৈতিক দল প্রতিটা দিন বসেছেন। এইটা পুরোটাই আপনার এখন মনে হচ্ছে যে না, পিয়ারটা আমার লোয়ার হাউসেও চাই। যদি লোয়ার হাউসে চান, এটা দোষের কিছু নাই, কিন্তু এটা দিস ক্যান বি ইয়োর ভেরি স্ট্রং পলিটিক্যাল স্ট্যান্ড। কিন্তু আপনি কোন পর্যায়ে এটা আনছেন? একটা সময় আমরা বিএনপি স্ট্রাগল করেছে না? বিএনপিও তো স্ট্রাগল করেছে যখন আপনার প্রধানমন্ত্রীর ইয়েগুলো নিয়ে আমরা কথা বলেছি, টেনিওর নিয়ে কথা বলেছি, মোট কয়বার হবে, এগুলো নিয়ে যুদ্ধ হয়েছে না? 70 অনুচ্ছেদ নিয়ে নানা মতভেদ থেকেছে। এগুলো কিন্তু আমরা এই ডিসকাশনগুলো আমরা সবাই, এমনকি জামাত ইসলামীও সর্বোচ্চ চেষ্টা করেছে আমাদের মধ্যে যেটা মতানৈক্যটাকে কমিয়ে আনার। সেই জায়গাটা পিয়ারের ব্যাপারটাও তো এখনো মীমাংসিত হলো না, এবং এটা হয়ে যাবে বলে আমি আশাবাদী। দেখুন, এতগুলো বিষয় মীমাংসিত হয়েছে।
না, প্রথমত আমি ভাইয়া এই জায়গাটা আই এম সরি, এটা প্রথমত প্লিজ কথা, আমি কিন্তু এখানে একটা স্টেটমেন্ট দিচ্ছি, এটা টিজ করার বিষয় নয়, এবং আমি দলের যেই জায়গাটায় যেই পোস্টটা ক্যারি করছি এটা ঘোষণা দেওয়ার তো কোনো সুযোগই নাই না। আপনি যেদিন সালাউদ্দিন ভাইয়ের সাথে বসবেন এই উপদেশটা আপনি অনুগ্রহ করে উনাকে দিবেন। কাজে এই জিনিসটা হচ্ছে দুটো জিনিস, এক হচ্ছে আপনি হয় আমার কোনো যুক্তি থাকলে ওটা আপনার সময় খণ্ডন করবেন, অনুগ্রহ করে টিজ করবেন না, দ্যাট ইজ নট নাইস। যাই হোক, যেটা বলতে আমি এখন মূল কথায় ফেরত আসি, সেটা হচ্ছে 84টা বিষয়ে ঐকমত্য কমিশন একমত হয়েছে। এর মধ্যে অনেকগুলোতে নোট অফ ডিসেন্ট আছে, থাকতে পারে না? আমি যদি সব বিষয়ে একমতই হই তাহলে তো জামাত ইসলামীকেও ঘোষণা দিতে হয় না যে আমাকে মাঠে নামতে হবে। কিন্তু ওই যে আপনাকে আমি বললাম যে রাজনৈতিক আপনার একটা স্ট্যান্ড থাকতে হবে, যেটা কংক্রিট, যেটা দেখে আসলে আমি বুঝতে পারি আপনি চাইছেন কি। আপনার মাঠে 300 লোক নির্বাচনের জন্য কাজ করছে, আপনি পিয়ারের জন্য আবার সেই মাঠে নামছেন ওই লোয়ার হাউসেই, আবার আপনি আলোচনার টেবিলেও আছেন।